আজকে পরের খবরে পুলিশি তরফকে এবার ডোন্ট কেয়ার ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। দ্বিতীয় নোটিশেও দিলেন না সারা। গতকালের মতো আইনজীবী পাঠালেন। গতকালের মতনই রবিবার ফের অনুব্রত মণ্ডল তার হাজিরা এড়িয়েছেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে। আজ সকাল 11টা নাগাদ হাজিরা দেওয়ার কথা ছিল বোলপুরের এসডিপিওতে এবং সেই হাজিরা কিন্তু তিনি এড়ালেন এবং গতকালই তিনি তার আইনজীবীদের পাঠিয়েছিলেন এবং আজও সেই একই পরিস্থিতি। সকাল 11টা নাগাদ হাজিরার নির্দেশ থাকলেও বোলপুর এসডিপিওতে তার আইনজীবীদের উপস্থিত হতে দেখা গেল। তার আইনজীবী বিপদ তারণ ভট্টাচার্য এবং অনুব্রত মণ্ডলের শিক্ষাবন্ধু সেলের সভাপতি দেবব্রত সরকার তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আইনজীবীরা কি এখনো পর্যন্ত বেরিয়েছেন? কি কারণে তিনি হাজিরা দিলেন সেই বিষয়ে কি আপডেট রয়েছে এখন? অর্পিতা, আইনজীবী একজন বিপদ তারণ ভট্টাচার্য এবং তার সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের সহযোগী তথা রাজ্য শিক্ষাবন্ধু সেলের সভাপতি দেবব্রত সরকার, তারা দুইজন কিন্তু এই 11টা নাগাদ বোলপুরের যে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর সেখানে এসে পৌঁছান এবং তার পরবর্তীতে তারা ভিতরে গিয়ে দীর্ঘ সময় রয়েছেন, এখনো পর্যন্ত রয়েছেন। তার মাঝেই দেবব্রত সরকার বেরিয়ে আসলে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন, বেড রেস্টে রয়েছেন, তাই সম্পূর্ণভাবে তিনি আজকে আর হাজিরা দিতে আসবেন না, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি দেবব্রত সরকার আরো একটি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে এই বিষয়টি চক্রান্ত করা হয়েছে, অর্থাৎ অনুব্রত মণ্ডল কাউকে ফোন করেননি। যে ফোন আলাপ হয়েছে সেটি কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করা, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন। এবং পাশাপাশি তিনি আরো বললেন যে দলীয় নির্দেশ মতন অনুব্রত মণ্ডল চলবেন, দল সব থেকে আগে, দল যা বলবে সেই রকমই কাজ করবেন। তাহলে কি প্রশ্ন উঠছে যে দলই তাকে বারণ করেছে? প্রথমে তাকে চিঠি দিয়ে বলা হয় ক্ষমা চাওয়ার জন্য, নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার জন্য, না হলে তাকে শোকজ করা হবে। পরবর্তীতে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ দলের তরফে নেওয়া হয়নি এবং এখন যেভাবে দেবব্রত সরকার বললেন যে দল যা বলবে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন অনুব্রত মণ্ডল, তাহলে কি তাকে গতকাল এবং আজ এই 2 দিন হাজিরা এড়ানোর জন্য দলের তরফে কি বলা হয়েছে? কোথাও কি অনুব্রত মণ্ডল কোনো আশঙ্কা করছেন সে কারণেই তিনি আসছেন না? সেই প্রশ্নগুলো উঠছে। তবে আগামীতে এবার পুলিশ, যে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ যেমনটা পরশুদিন আমাদেরকে জানিয়েছিলেন যে এই বিষয়ে 4টি ধারায় মামলা করা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার 4টি ধারায়, এবং তার মধ্যে 2টি কিন্তু জামিন অযোগ্য ধারা, এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে, কোন রকম রেয়াত করা হবে না, কারো প্রভাব এখানে দেখা হবে না। সেই বিষয়গুলো সামনে আসার পরেও কিন্তু আমরা দেখেছিলাম গতকালকে যখন প্রথম নোটিশ পাওয়ার পরে গতকাল 11টার সময় এই অনুব্রত মণ্ডল হাজিরা দেওয়ার কথা ছিল, তখন তিনি আসেননি। তার পরবর্তীতে আজকে আবারও তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল, আজকেও তিনি এই হাজিরা এড়িয়ে গেলেন। এরপরে পুলিশ কি আবারও হাজিরা দেওয়ার জন্য তাকে তৃতীয় নোটিশ পাঠাবে নাকি কোনো কড়া পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার। পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, অন্যদিকে দলীয় তরফেও কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও এখন দেখার। শুভদীপ, আরো একটা বিষয়, তুমি যেমনটা বললে যে তিনি বারবার করে বলছেন যে ভিডিও সম্পূর্ণ এআই দ্বারা তৈরি এবং তিনি এই বিষয়ে তিনি এই রকম যে ভাষা বা তিনি এই রকম যে কথা বলেছেন তিনি এগুলো বলেননি, অন্যদিকে বারবার করে তিনি হাজিরা এড়াচ্ছেন। একদমই অর্পিতা, এই বিষয়টা যখন তিনি বলছেন যে এই দেবব্রত সরকার যিনি দাবি করলেন যে এগুলো এআই দিয়ে তৈরি করা, তিনি বলেননি আইসির সঙ্গে কোনো ফোন করা হয়নি, এটা চক্রান্ত মারফত করা হয়েছে। সেই জায়গায় যখন তদন্তের জন্য তাকে ডাকা হচ্ছে, অনুব্রত মণ্ডলকে ডাকা হচ্ছে, অনুব্রত মণ্ডল হাজিরা এড়াচ্ছেন এবং পাশাপাশি অনুব্রত মণ্ডল কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন, অর্থাৎ প্রথমে একটি চিঠির মাধ্যমে এবং পরবর্তীতে সুব্রত বক্সির কাছে অপর একটি চিঠি পাঠায়, সেখানেও তিনি লিখেছেন যে তিনি ক্ষমা প্রার্থী, যে সমস্ত ঘটনা ঘটেছে, এবং ভিডিও বার্তার মাধ্যমেও তিনি কিন্তু জানিয়ে দেন যে তার মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, তিনি বিভিন্ন ঔষধ খেয়েছিলেন, তার কারণে এরকম ধরনের ঘটনা ঘটেছে, যেখানে অনুব্রত মণ্ডল কার্যত স্বীকার করে নিচ্ছেন তার সঙ্গে আইসির কথা হয়েছিল এবং তিনি বিভিন্ন কথা বলে ফেলেছেন, তিনি ভুলবশত কথা বলে ফেলেছেন, এমনটা তিনি বলছেন। তারপরেও আজকে তার সহযোগী তথা রাজ্যের একজন তৃণমূলের বড় পদাধিকারী দেবব্রত সরকার, তিনি এই ধরনের একটা মন্তব্য করলেন, তিনি এই ধরনের একটা চাঞ্চল্যকর দাবি করলেন যে এখনো পর্যন্ত এটাকে এআই দ্বারা তৈরি এবং তার সঙ্গে সঙ্গে চক্রান্ত, যে বিরোধী দল, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি চক্রান্তের নাম না করেও কার দিকে উদ্দেশ্য করা হচ্ছে। কারণ আমরা গতকালকে থেকে দেখেছিলাম যখন গত পরশুদিন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে এই কথোপকথনের যে অডিও ভাইরাল করেছেন তা বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, সেই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে বীরভূম 2 ভাগে ভাগ হয়ে যায়, অনুব্রত অনুগামীরা, বিশেষ করে বোলপুরে যে তৃণমূল টাউন টিএমসি বলে যে পেজ রয়েছে ফেসবুকে, সেখান থেকে একটি ছবি পোস্ট করা হয়, সেই ছবিতে দেখা যায় শুভেন্দু
অধিকারীর সঙ্গে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের ভাগ্নে বাপ্পা শেখ। সেই ছবি পোস্ট করে বলা হয় যে পরিষ্কার হচ্ছে হিসেবটা কোন দিকে যাচ্ছে, এই ধরনের মন্তব্য করা হয়েছিল সেই পোস্ট থেকে। এবং সেই পোস্ট বিভিন্ন জন যারা অনুব্রত মণ্ডল অনুগামী রূপে পরিচিত জেলা জুড়ে তারা কিন্তু সেই শেয়ার করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই বাপ্পা শেখ যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল, বাপ্পা শেখ কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই ছবিটি 2015 সালে, সেই সময় যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তৎকালীন পরিবহন মন্ত্রী ছিলেন সেই সময় তোলা। অর্থাৎ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আবারও প্রকাশ্যে শুভদীপ, এসেছে। আজকে এবং যে তিনি আবার হাজিরা এদিন এড়িয়েছেন সেখানে কি কারণ দেখানো হয়েছে? তাহলে কার চক্রান্ত? আরেকবার প্রশ্নটা করবে। শুভদীপ, আজকে যে তিনি হাজিরা দেননি সেখানে সেক্ষেত্রে তিনি কি কারণ দেখিয়েছেন? দেখো, এখনো পর্যন্ত সঠিক কারণ তিনি কি দেখিয়েছেন সেই বিষয়টি হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যে পুলিশের তরফে বা তার যে আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য রয়েছে এবং সহযোগী দেবব্রত সরকার তার কাছ থেকে স্পষ্টভাবে জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, দেবব্রত সরকারের কাছ থেকে জানা যাচ্ছে, তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে অনুব্রত মণ্ডল অত্যন্ত শরীর অসুস্থ রয়েছে, অনুব্রত মণ্ডলের তিনি বেড রেস্টে রয়েছেন, এমন কারণ জানিয়েছেন। সেই কারণেই তিনি এই হাজিরা দিতে পারেননি। সেক্ষেত্রে আবারও কি আজকে দেখা যাবে আগামী গতকালকের মতন যে এই হাজিরা এড়ালেন তিনি শারীরিক অসুস্থতার কারণে, কিন্তু তিনি দুপুরে ঠিক 3টের সময়তে নিজস্ব নিরাপত্তা রক্ষী সহ বিলাসবহুল গাড়ি নিয়ে তার নিচুপট্টির বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে জেলা তৃণমূলের কার্যালয়ে সেখানে পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? কিন্তু বহাল তবিয়তে বসে থাকবেন। দেখো, সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে এই যে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর, সেখানে কিন্তু একাধিক পুলিশ আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন। এখানকার যে বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা শুভদীপ সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, অনুব্রত মণ্ডল বারবার যেটা বলছেন যে এই গোটা ঘটনাটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, বিরোধীদের চক্রান্ত, পাশাপাশি তিনি বলছেন যে দল যা নির্দেশ দেবে সেটাই তিনি করবেন। আজকেও তিনি হাজিরা এড়িয়েছেন, তাহলে কি দলের নির্দেশেই তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন? এত মহান যে দোষ না করেও ক্ষমা চেয়ে নিচ্ছেন। ওনার চরিত্র তো এরকম কোন আমরা আগে দেখিনি। ওনার সেই ছবি আমরা আগে দেখেছি এসপি আর ডিএম বীরভূমের, ওনার পার্টি অফিসের যেখানে কর্মীরা মুখে বসে ওখানে চুপচাপ বসে আছেন, উনি উপরে ডায়াসে বসে আছেন। তো ওনার যে চরিত্র উনি কিভাবে ডিল করেন পুলিশের সঙ্গে কিভাবে জানতো, এখন তার কথোপকথনের যে ভাষা সেটা প্রকাশে এসেছে মাত্র, যেন এটা আর লুকোনো যাচ্ছে না। কালচারটা বোঝা যাচ্ছে, লোক জেনে গেছে, লোকে সন্দেহ করতো বা সাধারণ মানুষ জানতো, কিন্তু প্রকাশ্যে কোনোদিন মিডিয়াতে এই ধরনের ঘটনা আসেনি। এবারে এসেছে, কিন্তু টিএমসি দলই এটা করিয়েছে, দলই ওনাকে বাঁচাচ্ছে, দল যদি বলবো যাবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। আমরা আবারও যাব শুভদীপের কাছে। শুভদীপ, সেক্ষেত্রে পুলিশের পরবর্তী কি ভূমিকা হতে চলেছে? দেখো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন এবং দেখার বিষয় হয়ে গেছে যে পুলিশের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকাল থেকে যেমনটা আমি বললাম যে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে এখানকার পুলিশ আধিকারিকরা এবং তার সঙ্গে সঙ্গে রানা মুখোপাধ্যায় বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার তিনি উপস্থিত রয়েছেন, একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু দীর্ঘ সময় আলোচনা করছেন। কারণ আমরা জানি যে গত পরশুদিন প্রথম নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশ পৌঁছে দেওয়া হয়েছিল জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষের হাতে। তার পরবর্তীতে গতকালকে যে নোটিশ দেওয়া হয় তা সরাসরি অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এরপরে কি তৃতীয় নোটিশ পাঠাবে পুলিশ, নাকি অন্য কোনো বড় পদক্ষেপ, কড়া পদক্ষেপ নেবে, সেটা এখন দেখার। কারণ যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম গত পরশুদিনই জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছিলেন যে এই ঘটনায়, অর্থাৎ অডিও যে ভাইরাল হয়েছে, আইসির সঙ্গে যে কথোপকথন হয়েছে, যে অশ্লীল কদর্য ভাষায় কথা বলা হয়েছে, সেই যে মামলাতে কিন্তু 4টি ভারতীয় ন্যায় সংহিতার 4টি ধারায় মামলা করা হয়েছে, 75, 132, 224 এবং 351। তুমি সঙ্গে থাকো শুভদীপ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, অনুব্রত মণ্ডলের যে ভিডিও ভাইরাল হয়েছে তিনি বলছেন যে এটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে, এবং পাশাপাশি তিনি যেটা বলছেন যে দল যা নির্দেশ দেবে সেটাই তিনি করবেন। আজকেও তিনি হাজিরা এড়িয়েছেন, এই নিয়ে দ্বিতীয় দিন। তবে সেক্ষেত্রে কি দলের তরফ থেকে কি তাকে হাজিরা এড়ানোর জন্য বলা হচ্ছে? সিউড়ি আদালতে পৌঁছবেন। গুন্ডা বদমাইশ এই কুকথাকারীরা না থাকে।
হ্যাঁ, বিকাশ দল বাবু শোনা টিকে আছে যাচ্ছে। এই সমস্ত কথাকারীর ওপর। অতএব এ নিয়ে এত আলোচনার কি আছে? অনুব্রত যে ভাষায় কথা বলে সে ভাষায় কথা বলেছে, সেটা পুলিশও জানে, তৃণমূলও জানে। এখন যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাই পুলিশ কিছু নাটক ওখানে দেখাচ্ছে, আর কিছু না। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এই খবরে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। আপাতত ধন্যবাদ।